হাই বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু নতুন স্টাইলের একটা রেসিপি নিয়ে এসেছি, ধাবা স্টাইল পনির। তো দেখো, আমি এইভাবে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি আর নুন মাখিয়ে রেখেছি। আর এইভাবে গোটা গোটা করে আমি মশলাগুলো রেখেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, কাজু, এইভাবে। তো আমি কড়াইটা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে পনিরগুলো ভেজে নেবো। পনিরটা যেহেতু 600 গ্রাম পনির, দুবারে ভাজতে হবে, একবারে আমি ভাজতে পারিনি। তো অল্প অল্প করে ভেজে আমি তুলে রাখছি। ঠিক পনিরগুলোকে আমি ঠিক এইভাবে ভাজবো, বেশি লাল করব না। আর একবার ভাজতে হবে যেহেতু অনেকটা, তো আমি আর একবার ভেজে নিলাম। তো এইভাবে আমি বারে বারে পনিরগুলোকে ভেজে রেখে তুলে রেখেছি। পনিরগুলো কড়াইতে ভাজা হয়ে গেলে এবার আমি যে গোটা গোটা মশলাগুলো রেখেছিলাম, কড়াইতে ঘি গরম করে আমি এবারে ওর মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন, হাফ ইঞ্চি আদা আর কয়েকটা ঝাল মতো কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল মতো দেবে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, আর আমি একটুখানি ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটা যেহেতু তোমরা না দিলেও পারো, তো আমি দিয়েছি। ক্যাপসিকামটা দিলে একটা অন্যরকম খেতে লাগে, তো ক্যাপসিকাম দিয়ে করবে বন্ধুরা, বেশি দেবে না, অল্প দেবে, দেবে একটু অন্যরকম ফ্লেভারটা খেতে লাগে। আর ধাবা স্টাইলে পনিরেতে কেউ পেঁয়াজ রসুন গোটা পেস্ট দেয় না, এইভাবেই ভেজে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে, তো আমিও সেইভাবে করছি। তো দেখো, আমি সব কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি রসুন দিলাম, হ্যাঁ কাঁচা লঙ্কা, হ্যাঁ এটা এর মধ্যে আর কয়েকটা কাজু, গোটা কাজুও দিয়ে দিলাম। ঠিক আছে, সব কিছু দেওয়া হয়ে গেল। তো দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে একটু নরম করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, জাস্ট গ্যাসটা সিম করে একটুখানি আমি নরম জাস্ট করে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো কীরকম ভাজাটা হবে। তো এইভাবে নিয়ে আমি এটাকে মিক্সির মধ্যে তুলে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হয়ে গেলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো দেখো এইভাবে আমি তুলে রেখেছি, এবার এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এবার কড়াইতে আরেকটু ঘি গরম করে ওর মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলাটা আমি ফোড়নে দেব, দিয়ে তার মধ্যে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইগুলোকে একটু দিয়ে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে তুলে রাখবো। বেশি ভাজবো না, অল্প করে একটু নাড়াচাড়া করে জাস্ট তুলে রাখবো। দেখো ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে আমি তুলে রাখছি। তারপরে কড়াইতে আবার একটু ঘি গরম হলে ওর মধ্যে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো এদিক ওদিক করে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। আর এর মধ্যে একটুখানি আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি একটুখানি ফ্যাটানো টক দই দিয়ে দেবো। ফ্যাটানো টক দইটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ওর মধ্যে পনির আর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের কিউবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা পরোটা, রুমালি রুটি, তোমার পনির, এই পোলাও, তো সব কিছুর সাথে এগুলো তুমি খেতে পারো। প্লেন রাইসের সাথেও ভালো লাগে। আমি যত রকমের পনির রান্না খেয়েছি সব থেকে আমার বেশি ভালো লাগে এই ধাবা স্টাইল পনির। অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। দেখো আমি এইভাবে দিয়ে নেড়ে নিলাম, নিয়ে একটু আমি গরম জল ব্যবহার করছি, ঠান্ডা জল দেবো না, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবারে ফুটিয়ে ওপর থেকে আমি গরম মশলা, কসুরি মেথি দিয়ে একটু নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আর আমি একটু ওপর দিয়ে বাটার দিয়ে আমি চাপা দিয়ে রাখবো, জাস্ট সার্ভ করার সময় বাটারটা মেল্ট হয়ে যাবে, ততক্ষণে আমি একটু নেড়ে চেড়ে তখন আবার সার্ভ করব বাটারটা দিয়ে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আজকে বন্ধুরা আসি, টাটা।